ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার্স ওয়ারিয়র্সের আয়োজনে মাত্র 2 টাকায় প্রতিদিন ইফতার পাচ্ছেন 2 শতাধিক রোজাদার। নোয়াখালী সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলায় প্রতিদিন এই ইফতার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর উদ্যোগে চলমান এই ব্যতিক্রমী আয়োজন ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মাঝে। আমি রাতের কাজ করি, সারাদিন কাজ করি, অনেক ইফতার নিয়ে আসছি, ইফতার দিই এখানে। হ্যাঁ, আমরা রিক্সা চালাই, আমরা কিনে যেতে পারি না, আমরা কিনে যেতাম এটা খাই রই। তো দামি ইফতারে আমরা 2 টাকা দিয়ে আছি, তো সকাল আলহামদুলিল্লাহ আমরা কিনতে পারি না, 2 টাকা দিই। আমরা যারা পথচারী আছি আমাদের জন্য এই 2 টাকার ইফতারে সন্তুষ্ট, আমরা অনেক খুশি হয়েছি। আমরা আশাবাদী যে আমাদের পাশে যেন এই উদ্যোগটা যেন থাকে, আমাদের এই রাস্তার পথচারী যারা আছে তাদের মাঝে যেন এই 2 টাকার ইফতারিটা যেন প্রতি বছরে যেন আমাদের পাশে থাকে। দুপুর থেকে শুরু হয় ইফতার প্রস্তুত ও প্যাকেটজাতকরণের কাজ। পরে অটোরিকশা যোগে পাঠানো হয় 2টি বিতরণ স্টলে। বিকেল 5টা থেকে লাইনে দাঁড়ান দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। 2 টাকা দিয়ে ইফতার নিতেছি, ওনারা দিতেছে, আমরা খাইতেছি সবাই। আল্লাহ ওনাদেরকে বাঁচাই রাখ। খুব ভালো, আমরা আল্লাহর কাছে দোয়া করতে আছি। প্রথম রমজান থেকে মাইজদি বড় মসজিদ মোড় ও একলাসপুর বাজার এলাকায় চলে এই কার্যক্রম। প্রতিটি প্যাকেটে থাকছে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, খেজুর, মুড়ি ও জিলাপি। আমরা প্রতিদিন 5 থেকে 6 জন স্বেচ্ছাসেবী এই প্যাকেটিংয়ে কাজ করে থাকি। আমাদের প্রতিটা প্যাকেটে ছোলা, মুড়ি, আলুর চপ, 2টা আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, খেজুর আমরা দিয়ে থাকি। আমরা নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স, আমরা এখানে প্যাকেটিংয়ের কাজ করতেছি। এখান থেকে আমরা প্যাকেটিং শেষে সদর স্টল অ্যান্ড বেগমগঞ্জ স্টলে পাঠাবো, রিক্সা হোক, ভ্যানে করে হোক। তারপরে আমরা আসরের পরে আমরা স্টল থেকে বিতরণ করব। একজন স্বেচ্ছাসেবী বলেন, বিনামূল্যে দিলে অনেকে নিতে লজ্জা পান, তাই 2 টাকা নির্ধারণ করা হয়েছে। সমাজের দানশীল মানুষের সহায়তায় প্রতিদিন 200 প্যাকেট করে বিতরণ করছি। ইফতার কার্যক্রম 2 টাকা ইফতার কার্যক্রম হচ্ছে আজকে 4 বছর যাবত চলতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সমাজে উচ্চবিত্ত যারা আছে, প্রভাবশালী যারা আছে, তারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ফান্ডিং দিয়ে হেল্প করে। এবং আমাদের সংগঠনে 300-রও অধিক সদস্য আছে যারা নিজেদের পারিবারিকভাবে বা নিজেদের থেকে ফান্ডিং দিয়ে হেল্প করে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো লাগে একটা জায়গা, যেখানে আসলে পথচারী অনেকে হচ্ছে রেগুলার ইফতার করতে পারে না, অনেকে পানি দিয়ে রোজা ভাঙতেছে। তো সেই ক্ষেত্রে ইফতার কেনার মতো সামর্থ্য থাকে না। তো আবার 2 টাকাতে হচ্ছে অনেকে হচ্ছে টাকা দিয়ে ইফতার কিনতে আসে না, কিনতে পারে না। তো 2 টাকার নামকরণ করার কারণ হচ্ছে তারা যেন সংকোচবোধ না করে, তারা যেন স্বচ্ছ আমাদের কাছে ইফতার কিনতে আসে। এই দিকগুলো যখন আমাদের কাছে মানুষ ইফতার কিনতে আসে বা 2 টাকা দেয়, তখন এই জিনিসটা আমাদের থেকে খুবই ভালো লাগে, নিজেদের থেকে শান্তি লাগে যে রোজার মাসে আমরা মানুষকে ইফতার করাতে পারতেছি। আমরা মূলত সাইবার সচেতনতা নিয়ে কাজ করি, তবে রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে 2 টাকায় ইফতার বিতরণ করছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে করার পরিকল্পনাও রয়েছে। আমরা নোয়াখালী সাইবারস মূলত একটি স্বেচ্ছাসেবী সাইবার সংগঠন। আমরা সাইবার সচেতনতার পাশাপাশি আমাদের দক্ষ জনবল থাকে, আমরা সামাজিক এবং মানবিক কাজও করে থাকি। এরও প্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর নোয়াখালীতে 2 টাকা ইফতার নামে আমরা একটি প্রজেক্ট চালু করেছি, যেটা আমরা বিগত 4 বছর ধরে করে আসছি। প্রত্যেক দিন আমরা সদর এবং বেগমগঞ্জে 2টি স্টলে আমরা প্রত্যেক দিন 200 মানুষকে ইফতার বিতরণ করে থাকি। আমাদের ইফতারিতে থাকে জিলাপি, মুড়ি, বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর সহ এই আইটেমগুলো আমাদের ইফতারি প্যাকেজে থাকে। এবং সমাজের উচ্চপদস্থ যারা রয়েছে তারা যদি আমাদেরকে আরও সহযোগিতা বাড়ায়, তাহলে ইনশাল্লাহ আমরা এর সংখ্যা আরও বাড়াবো। আর প্রত্যেক দিন আমরা 200 মানুষকে ইফতার দিয়েও আমরা কুল পাচ্ছি না, প্রত্যেক দিন এর সংখ্যা দিন বাই দিন বাড়তেছে। যার জন্য আমরা যারা উচ্চপদস্থ মানুষ রয়েছে আমরা তাদের কাছে সহযোগিতার আহ্বান করছি। এবং এর পাশাপাশি আমরা সামনে আমাদের লক্ষ্য রয়েছে যেন এই প্রজেক্টটি যেন আরও বেগবান হয়, আমরা যেন সামনে 200 প্রত্যেকটি উপজেলায় প্রজেক্টটি চালু করতে পারি। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের ইফতার আয়োজন কঠিন হয়ে পড়ে। এমন মানবিক উদ্যোগ যেমন প্রশংসনীয়, তেমন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।